ঘেটু অ্যান্ড ঘেটুর গার্জিয়ান কামিন। হাজির স্যার। এই তুই কি কোর্টে হাজিরা দিতে এসেছিস যে হাজির বলছিস? স্যার এখনই তো আমার বিচার শুরু হবে, তাই আমি হাজির বললাম। তোর বিচার শুরু হবে তার মানে তুই কি আসামি যে তোর বিচার শুরু হবে? স্যার আজকে সকাল থেকেই আমার নিজেকে আসামি আসামি মনে হচ্ছে। এই তুই একা এসেছিস যে, তোর গার্জিয়ান আসেনি? হ্যাঁ স্যার, আমার সাথে আমার দাদু এসেছে, উনি বাইরে বিড়ি খেতে গেছে। কি বললি? তোর দাদু এসেছে? কিন্তু তুই তো বলেছিলি গত বছর তোর দাদু মারা গেছে। হ্যাঁ স্যার, দাদু মারা যাবার পর ঠাকুমা আবার বিয়ে করেছে। ডাক ডাক, তোর দাদুকে তাড়াতাড়ি ডাক, বিড়ি পরে খেতে বলবি, আগে ডাক, আমার হাতে কিন্তু সময় নেই। দাদু, ও দাদু, দাদু, ও দাদু। কোনো সাড়া দিচ্ছে না কেন? দেখ, বিড়ি খেতে খেতে তোর দাদু আবার ভোগে চলে গেল নাকি কে জানে। না স্যার, দাদু এত সহজে ভোগে যাবে না। দাদু, ও দাদু, দাদু, ও দাদু, দাদু, ও দাদু, দাদু, ও দাদু। কে কে কে? আমি ঘেটু গো, ঘেটু। কোন ঘেটু? আরে তোমার নাতি ঘেটু। এসো দাদু, ভেতরে এসো। আমি এখন কোথায়? তুমি এখন আমাদের স্কুলে এসেছো। উনি কে? উনি আমাদের স্যার। উনি কি করে? উনি আমাদের ক্লাস নেয়, ক্লাস। ক্লাস আবার কি? ক্লাস মানে ক্লাস, যেখানে পড়াশোনা হয়, সেই পড়াশোনার ক্লাস নেয়। তুই কোন ক্লাসে পড়িস? ঘেটু, তুই একে কোথা থেকে ধরে নিয়ে এসেছিস সেটা আগে বল। স্যার ওনাকে কোথা থেকেও ধরে আনিনি, উনি আমার দাদু, আপনার দিব্যি দিয়ে বলছি। তোর যদি দাদু হয় তাহলে তোকে চিনতে পারছে না কেন? তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? না স্যার, ইয়ার্কি করছি না। তাহলে উনি যদি তোর দাদু হয় তাহলে উনি তোকে চিনতে পারছে না কেন সেটা আগে বল। স্যার আসলে উনি আগে মিলিটারিতে চাকরি করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক টুকরো পরমাণু বোমা ছিটকে এসে ওনার মাথায় লেগেছিল। তারপর থেকেই ওনার মেমোরিটা একটু টাল হয়ে গেছে। আধ ঘন্টা অন্তর অন্তর ওনার মেমোরিটা লস হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তোর দাদুকে নিয়ে তুই বাইরে গিয়ে বস। তোর দাদুর মেমোরি যখন ঠিক হবে তখন আবার তুই আসবি। স্যার দাদু এইমাত্র বিড়ি খেয়ে এলো তো, এখনই ওনার মেমোরিটা ঠিক হয়ে যাবে। দাদু, ও দাদু, দাদু, ও দাদু, 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 আমার দাদু, আমার দাদু। বল ঘেটু, কি বলবি? স্যার দাদুর মেমোরি ঠিক হয়ে গেছে। নমস্কার মাস্টার মশাই, নমস্কার। নমস্কার নমস্কার। বলছি আপনার নাতিকে পড়া ধরলেই ওর মাথা টনটন করে, পা ঝনঝন করে, এটা কি আপনি জানেন? হ্যাঁ জানি, এই রোগটা ওদের বংশগত রোগ। জানেন যখন, তখন ডাক্তার দেখান না কেন ওকে? ডাক্তার তো দেখিয়েছি, ডাক্তার বলেছে ওর পেটে গ্যাস আছে, প্রতিদিন একটা করে রেনকোট খেলেই ঠিক হয়ে যাবে। রেইনকোট?
রেনকোট আবার খাওয়া যায় নাকি? রেনকোট তো সবাই বৃষ্টির সময় গায়ে পরে, ওটা আবার খাওয়া যায় নাকি? স্যার, দাদু র্যানট্যাক ওষুধের কথা বলছে। দাদু, ওটা রেনকোট না, ওটা র্যানট্যাক, র্যানট্যাক। তাই বল, র্যানট্যাককে রেনকোট বলছে তোর দাদু। স্যার, ঘেটু পড়াশোনাতে কেমন? আপনার নাতি এত বড় হলো, ও এখনো জানেই না যে সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে ডোবে। এই, তাই নাকি রে? সূর্য কোন দিকে ওঠে সেটা এখনো জানিস না? কি করে জানবো? আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি সূর্য মাথার উপরে চলে এসেছে। তাহলে কোন দিকে ডোবে সেটা তো জানিস, সেটা বল। সেটাও বলতে পারবো না। কেন বলতে পারবি না? তুমি তো জানো আমার বিকেলেও একটু ঘুমানোর অভ্যাস আছে। বিকেলে ঘুম থেকে যখন উঠি তখন চারিদিকে অন্ধকার হয়ে যায়, তাহলে কিভাবে দেখবো যে সূর্য কোন দিকে ডোবে? দেখলেন দেখলেন আপনার নাতি কেমন একটা গুপি যন্ত্র। ও তো ঠিকই বলেছে স্যার, ওর একটু ঘুমানোর অভ্যাস আছে। বাহ 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 বাহ, আপনি তো দেখছি নাতিকেই সাপোর্ট করছেন। স্যার, ওর হাতের লেখা কেমন? ওর যা হিজিবিজি হাতের লেখা, আমাদের স্কুলের কেউ সেটা বুঝতে পারে না। তাহলে মনে হয় আমার নাতি বড় হয়ে ডাক্তার হবে। ওই আশাই বসে থাকুন। একদিন আমি লিখতে বলেছিলাম মহারাজা অশোক সম্রাট ছিলেন, আর আপনার গুণধর নাতি কি লিখেছে জানেন? এই ঘেটু, কি লিখেছিলি রে? অনেক দিন হয়ে গেল তো আমার ঠিক মনে নেই। আমি বলছি শুনুন, ওকে লিখতে বলেছিলাম মহারাজা অশোক সম্রাট ছিলেন, আর ও লিখেছে মহারাজা অশোক স্মার্ট ছিলেন। ওকে বাড়িতে একটু ভালো করে বোঝাবেন, বুঝলেন? ঘেটু, স্যার যা বলছে ভালো করে শুনবি। একটা কথা মনে রাখবি, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ওই গাড়ি ঘোড়া চড়ার ভয়েই তো আমি পড়ি না দাদু। গাড়িতে চাপলেই আমার বমি আসে, তাই আমি পড়ি না। শুনলেন শুনলেন আপনার নাতির কথা? স্যার, কথাটাও ঠিকই বলেছে। যখনই ও গাড়িতে চাপে তখনই ও বমি করে। এ তো দেখছি যেমনি নাতি তার তেমনি দাদু। স্যার, ঘেটু বাংলাতে কেমন? বাংলাতে ও তো এখনো ঠিক মতো বাংলা রিডিংই পড়তে পারে না। একটা কবিতা বলতে বললে 500 কিলোমিটার বেগে কবিতা বলে। 500 কিলোমিটার বেগে কবিতা? সেটা আবার কেমন? কবিতার আবার স্পিড হয় নাকি? সেটা আপনি নিজে চোখেই দেখুন। ঘেটু, তুই রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি আবৃত্তি করে শোনাতো, তোর দাদু শুনুক। হাট হাট রবীন্দ্রনাথ ঠাকুর বোঝায় 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 করে করে গাই 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 চলে হাট বসে হাট বসে শুক্রবার শুক্রবার বংশী পদ্মা পায় পদ্মা পায় পদ্মা পায় জিনিসপত্র জিনিসপত্র গুটিয়ে এনে গুটিয়ে এনে গুটিয়ে এনে গ্রাম বেঁচে কেনে বেঁচে এনে উচ্চ পটল মূল উচ্চ পটল বেতন ধামগুলো ধামগুলো শসে 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 জল ময়দাটা শসে ময়দাটা শীত 900 900 ঝাঁঝি 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 করা বেরিয়ে ঝাঁঝি করা বেরিয়ে তো শহর থেকে সাথে কলসি মারা কোকুলো মাছি মাছি যত মাছি খয়াটি নৌকা নৌকা খয়াটি নৌকা আলু করে চাষি অন্ধকারে চাষি অন্ধকারে পথে পথে গান শুনে ভিক্ষা করে গান শুনে ভিক্ষা করে পার ছেড়ে সাঁতার কাটে পাশে জল ছিটে জল দিয়ে পাশে পাশে সাঁতার ঘাটে পাশে জল ছিটে সাঁতার কাটে। কিছু বুঝলেন ও কি বললো? সবই তো বুঝলাম, শুধুমাত্র একটু তাড়াতাড়ি বলেছে। এই যা। আপনি তো দেখছি ওর পরেই যাচ্ছেন।